সেদিন শুক্রবার ছিল। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে ক্লান্ততায় ভরা এই শরীর নিয়ে বাসায় ফিরলে আম্মু বলেন, কিরে, সারাদিন কই ছিলি? এই তো সামনে ছিলাম আম্মু। আমার থেকে এমন উত্তর হয়তো আম্মুর রাগের কারণ হয়ে উঠলো আজকে। হ্যাঁ, আজকেই বলবো, কারণ একদিন এক একটা কথাকে কেন্দ্র করেই আম্মু আমার উপর রাগ করেন। আজকে অভিযোগের সুযোগ পাননি ভেবেছি, কিন্তু সামনে মানে কই ছিলি? তোর মাঝে কি কোনো দায়িত্ববোধ নেই? কি করিস তুই সারাদিন? আম্মু বাদ দাও না। কি বাদ দেবো? তোর সাথে এভাবে প্রতিদিন কথা বলতে বলতে আমি আর পারছি না। আমি আস্তে আস্তে আমার রুমে চলে আসলাম। আম্মুকে বুঝতে দেইনি আসলে আমার সাথে আম্মুর প্রতিদিন এরকম ঝগড়া করার পেছনে একটাই কারণ রয়েছে। আম্মুর এরকম আমার সাথে বকবক করা ভুল না, আবার আমিও ভুল না। আমার নাম শিশির, পড়ালেখা শেষ করেছি অনেক আগে। বাবার ব্যবসা দেখাশোনা করছে আজ প্রায় 3 বছর। বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমার বড় একটা বোন রয়েছে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। আসলে তার লাভ ম্যারেজ ছিল। তার নাম তো বলতেই ভুলে গেছি। তার নাম হিমি। আপু তার ভার্সিটিতে এক ছেলেকে পছন্দ করত, আবার সে ছেলেটাও তাকে খুব বেশি পছন্দ করত। তাদের দুজনের সম্মতি থাকায় আমরা আর আপত্তি করিনি। ধুমধাম করে আমার বোনের বিয়ে দিয়েছি আজ 2 বছর হলো। একটা ভাগ্নিও পেয়েছি মাসাল্লাহ, দেখতে খুব সুন্দর। এখনও ঠিকমতো কথা বলতে শিখেনি, কিন্তু আমাকে দেখলে ঠিকই মামা বলে ডাকতে পারে। যা হোক, আমার বোনের সুখ আর দাম্পত্য জীবনের গল্প শেষ হয়েছে। এখন আমি আমার আম্মুর কষ্টে ভরা গল্পের একটুখানি আপনাদের শেয়ার করি। আর তো বাকি রইলেন বাবা। বাবা তো দুনিয়াদারিতে থাকেনই না, শুধু কাজ আর কাজ। আম্মু যেটা বলেন সেটার সাথে হ্যাবাচক সম্মতি দিয়ে কোনো রকমে আম্মুর কাছ থেকে বাঁচলেই হলো। যা হোক, আমার গল্পটা না হয় বলি। আমার বোনের বিয়ে দেওয়ার পর আম্মু বাসায় একা হয়ে যান। আমি এবং বাবা সবসময় কাজের জন্য বাইরে থাকি। সকালে অফিসে যাই আর রাতের বেলায় এসে ঘুমাই, এটাই আমাদের কাজ। শুক্রবার সপ্তাহে ছুটির দিন থাকে, তাই আমি একটু ঘোরাঘুরিতে বাইরে চলে যাই। আর বাবা বাসায় থাকেন আম্মুর সাথে। আজ প্রায় 6 থেকে 7 মাস ধরে আম্মু আমাকে এবং বাবাকে খুব বেশি প্রেশার দিচ্ছেন আমার বিয়ের জন্য। আম্মু বাবাকে বললেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। আম্মুকে ভয় পেয়ে বাবা বলেন, এ বিয়ে করতে হবে, কিন্তু আমি এখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। আম্মু নিজের জায়গা থেকে ভুল না, একটা ছেলে আছে, ছেলের বউয়ের জন্য অন্তত পাশে থাকতে পারবে, হয়তো এজন্যই আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আবার আমিও চাইছি আমি ভালো একটা মেয়েকে বিয়ে করি। আজকালকার মেয়েদের থাক বাদ দিলাম, আমি চাই আমি লাভ ম্যারেজ করব আমার বোনের মতো। তারা আজ যেমন অনেক সুখী আছে, একজন আরেকজনকে খুব ভালোবাসে, খুব ভালোভাবে বুঝতে পারে। আমি এমন একটা মেয়ে চাই যে আমাকে বুঝবে এবং আমিও তাকে বুঝতে পারবো। আর তার জন্য আমি লাভ ম্যারেজটি উপযুক্ত মনে করি। কিন্তু কে শোনে কার কথা? আম্মুকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না যে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। আর এই ব্যাপারে আম্মু প্রতিদিন আমাকে কথা শোনান। এখন আমি কি করব? আমি আবার আমার বন্ধুদের মতো পূর্তি পাবার না যে 2 দিন পর পর একটার পর একটা রিলেশনে যাব। আর আমাকে তো মেয়েরা পাত্তাই দেয় না। তবে আমি কিভাবে এখন বিয়ে করতে পারবো? আশ্চর্যের একটি কথা, তাই না? কিন্তু আমার মা বুঝতেই পারেন না। তাই ভাবলাম আজকে আমি আমার বোনের বাসায় যাব। তার কথা খুব মনে হচ্ছে, তার কাছ থেকে না হয় একটা সিদ্ধান্ত নিব। আসলে ছোটবেলা থেকে আমার সব বোঝাপড়া ছিল আপির সাথে। এখন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারছি না। আম্মুর কথায় বিয়ে করব নাকি অপেক্ষা করব মনের মানুষ কেউ একজনের জন্য, এটা আমার মাথা কুলাচ্ছে না। তাই সিদ্ধান্ত নিলাম একদম 100% আমি এখন আব্বুর বাসায় যাব। আম্মাকে ডাকলাম, আম্মু, আম্মু এদিকে আসো। কি হয়েছে? কি সমস্যা তোর? আমাকে বললাম না ডাকবি না এভাবে? আমি আব্বুর বাসায় যাচ্ছি, আগামীকাল চলে আসব। কেন রে? এই অবেলায় হিমের বাসায় তুই কেন যাবি? আমার ভালো লাগছে না, আমি যেতে চাই। রাত 9টা বাজে, আগামীকাল যা। আচ্ছা ঠিক আছে, আম্মু আর আমাকে যেতে দিবেন না, তাই ঘুমিয়ে পড়লাম। 3 ঘন্টা পর যখন রাত প্রায় 12টা বাজে, তখন আম্মু আমাকে খাবার জন্য ঘুম থেকে ডাকলেন। আমারই খেতে ইচ্ছে করছে না, কিন্তু কে শোনে কার কথা? আম্মু জোর করে ঘুম থেকে তুললেন। শিশির, ওঠ বলছি, এভাবে না খেয়ে ঘুমাতে নেই। উঠছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে যখনই আমি রুম থেকে বের হবো, আম্মু খাবার নিয়ে নিজে আমার রুমে চলে আসলেন। কি গো, তুমি এখানে আনলে কেন? ডাইনিংয়ে যেতাম। থাক, যাওয়া লাগবে না, এখানে বস, খেয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা। আমি অনেক খারাপ, তাই না? কি হয়েছে? আমি এরকম আজে বাজে কথা বলছো কেন? তুমি না আমার আদরের আম্মু? হ্যাঁ, তাই তো তোর সাথে সারাদিন ঝগড়া করি, জানিস বাবা। আমার এভাবে একা একা থাকতে কেন জানি ভালো লাগে না। কি করব তুই বল? তুই যদি বিয়ে করিস, বৌমার সাথে অন্তত আমি গল্প করতে পারবো। আর এইভাবে কি একা একা সংসারে কাজ করা যায়?
আমার কি বয়স হচ্ছে না? বৌমা থাকলে আমার সাথে সংসারের কাজেও সাহায্য করতো। একা একা কিভাবে ভালো লাগে তুই বল? তোমার কথা আমি বুঝতে পারছি আম্মু, কিন্তু আমি তো তোমার ভালোর জন্য এখন বিয়ে করছি না। আচ্ছা, তারপর তোমার কথাই রাখলাম, আমি কাল আপুর বাসায় যাই, তার সাথে একটু কথা বলি। তুমি তো জানোই তার সিদ্ধান্ত ছাড়া আমি কিছুই বুঝি না। সেই আমার ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই কালকে যাস। আম্মুর সাথে কথা বলতে বলতে আমার খাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন খাবার প্লেট গ্লাস ছাড়া সব কিছু চলে গেলেন। আমিও বিছানায় পর আরাম করে একটা ঘুম দিলাম। সকাল 8টায় মোবাইলের অ্যালার্মে শব্দে ঘুম ভাঙলো, কিন্তু আজ তো আমি অফিসে যাব না। তবে এই অ্যালার্ম দিয়ে কি করব? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের দুপুর 12টা। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, নাস্তা দাও। এখন কি নাস্তা খাওয়ার সময় হয়েছে তুই বল? দাও না আম্মু। নাস্তা করে আরেকটু সময় আম্মুর সাথে গল্প করে বাজলো দুপুর 2টা। আম্মু, আমি এখন যাই কেমন? কোথায় যাবি? কেন, কালকে রাত্রে না বললাম আমি আপুর বাসায় যাবো আজকে? তুই এখন চলে যাবি? আর পরে বেরোলে তো দেরি হয়ে যাবে, তাই না? সকাল সকাল বেরোলে আজকে যদি বাসায় ফিরে আসতে পারি তবেই তো ভালো হবে। না, আজকে আসার কোনো দরকার নেই, আগামীকাল আসবি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ওখানে কি আমাকে কল করে জানাবি কিন্তু। বাসায় 2টা গাড়ি থাকা সত্ত্বেও আজকে আমার কেন জানি বাসে করে আপুর বাসায় যেতে মন চাইলো। অনেকদিন হলো বাসে চড়া হয় না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের। কিছুক্ষণের মধ্যে বাস এসে হাজির হলো। আমি পাশে গিয়ে বসি। এখান থেকে আপুর বাড়ি যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। আমি বাসের একটা জানালার সামনেই সিটে বসে আছি। আমার পাশের সিট ফাঁকা। সব জায়গায় জায়গার মতো বসে পড়লে বাসটা যখন ছাড়ার সময় হয় তখন আমি বুঝতে পারি হয়তো আজকের এই সময়টা আমার একাকিত্বের কাটবে। যতবারই আপুর বাড়ি আমি বাসে করে গিয়েছি ততবারই আমার পাশে কেউ না কেউ অন্তত বসতো। তার সাথে খুব ভালো করে গল্প জমতো। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসেনি। হতভাগাদের কপাল সহজে খোলে না। যখনই বাসটা ছেড়ে দিবে হঠাৎ করে একটা মেয়ে এসে বাসে উঠলো। এদিক সেদিক তাকিয়ে দেখলাম এত বসার মাঝে মানুষ মাত্র 12 জন। এখন এই মেয়ের সিটটি আমার পাশেই পড়বে তার কি গ্যারান্টি? দূর, কি আন্দাজি মাথাটা মাথায় ঢুকায় রাখছি। মেয়েটার চেহারা এখন আমি দেখিনি। বাসে উঠে সে তার মন মতো এদিক ওদিক তাকিয়ে যেন কি করছিল। ধুর, তাতে আমার কি? জানালার পাশে বসেছি তাই কানে হেডফোন গুঁজে চোখ জোড়া বন্ধ করে এন্ড্রু কিশোরের বেদনাদায়ক গান শুনছিলাম। অনেকক্ষণ ভাবনায় কাটার পরে হঠাৎ করে বাসে খুব জোরে একটা ঝাঁকুনি দিল। আমি ভয় পেয়ে চোখ খুলে তাকিয়ে কিছু বলবো, কিন্তু আমার মুখে তাক লেগে যায়। কারণ সেই মেয়েটা আমার সামনেই বসা। আমি স্বপ্ন দেখছি না তো? মনে হয় স্বপ্ন। এরকম মায়াবী মেয়ে স্বপ্নেও হয়তো দেখা যায় না। হাতে একটা চিমটি কাটলাম। না, আমি জেগে আছি। মেয়েটার দিকে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। সে আমার দিকে চোখ তুলে তাকাতেই আমি একটু অস্বস্তি বোধ করে আমার চোখ ফিরিয়ে নেই। হাই, কেমন আছেন? আমি কানি চোখে তার দিকে তাকাচ্ছি। সে কি আমায় বলছিল? এই যে কানি, চোখে দেখতে হবে না, আপনাকেই বলছি। আমি তো পুরাই অবাক। তোতলাতে তোতলাতে তার কথার জবাব দিলাম, জি জি জি, ভালো আছি। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভয় পেয়েছেন। আসলে আমি কানে হেডফোন গুঁজে জানালার পাশে বসে চোখ বুজে এত সুন্দর মুহূর্ত উপভোগ করছিলেন, তাই আর বিরক্ত না করেই এখানে বসে পড়ি। টিকেটে লেখা এটাই আমার সিট, তাই বসলাম। আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, মানে আপনি এখানে কত সময় ধরে বসে আছেন? এই তো হবে 20-25 মিনিট। মানে মানে? আপনি এখানে 25 মিনিট ধরে বসে আছেন আমি বুঝিই নাই। না, আপনি দুনিয়াদারিতে নাই। আল্লাহ, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। প্রথমে ভেবেছি আমার সামনে বসবে, না এখন সে আমার সামনে বসেছে, তবে বুঝতেই পারিনি। তবে আজকে আশ্চর্যজনক ঘটনার মধ্যে না না, আজকে না, আমার লাইফে প্রথম এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। একটা মেয়ে আমার পাশে বসে আছে। কোথায় যাচ্ছেন আপনি? আমি আমার আপুর বাসায় যাচ্ছি। আপনি? আমি আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বা? ওই এক কথাই, আমার বাসায় যাচ্ছি। আপনি বললেন না আপুর বাসায়, তাই আমি একটু আপনার সাথে মিলিয়ে ভাইয়ার বাসা বললাম। ও, বুঝতে পেরেছি। আপনি বুঝতে পারেন, তবে সব কিছুই বুঝতে একটু দেরি করেন। আপনি অনেক একজন মজার মানুষ। মোটেও না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি, অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এই মেলে আপনি কতবার এইভাবে বাসে জার্নি করছেন? কতবার মানে কি?
আমি তো প্রতিবারই বাসে করেই যাই বাসায়। আমি মেডিকেলের স্টুডেন্ট, এখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করি। ছুটি পেলে বাসায় যাই, তো যতবারই বাসায় যাই বাসে করেই যাই। ও ভালো। আচ্ছা, তবে কি আপনি প্রতিবারই সবার সাথে এরকম করে গল্প করে মজা করেন? আপনি খুবই একটা হাস্যকর প্রশ্ন করলেন। কেন বলুন তো? আমি কখনোই চাই না যে এভাবে আমার সামনে কেউ এসে বসুক বা আমি কারোর সামনে এইভাবে বসি। গল্প তো দূরের কথা, যতবারই বাসায় যাই ততবার আমি একসাথে 2টা সিট নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি ঢাকার হারিয়ে ফেলেছি। কোনো রকমে ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে একটা টিকিট নেই। আহা, তো আপনার কি অসুবিধা হবে না এভাবে যেতে? বুঝিনি। না, সববার তো আপনি একা 2 সিটে যান, আজকে একটা সিট, অসুবিধা হবে না? না, কোনো সমস্যা নেই। এক কাজ করুন, আপনি বরং আমার সিটটাও জুড়ে বসুন। বাসে আরও অনেক সিট খালি আছে, আমি ওইগুলো বসে যাব। কিন্তু সমস্যা নেই, আমার কাছে টাকা আছে, বাস থেকে নেমে কাউন্টারে দিয়ে দিব, আপনার ঘাড়ে চাপবে না। ধন্যবাদ। সিট খালি করে আমি পেছনে এসে আরও একটা সিটে বসে পড়ি। মেয়েটার এভাবে যাওয়ার অভ্যাস নেই, হয়তো অসুবিধা হচ্ছে, টাকাও হারিয়েছে। তবে তার বিপদে এভাবে সাহায্য না করাটা ঠিক হবে না। সাহায্য করার মতো বিপদও না, কিন্তু মেয়ে মানুষ যদি আবার সামনে বসতে অস্বস্তি বোধ হয়, এভাবে গিয়ে তো আর অভ্যাস নেই, তাই চলে আসি। আমি আবারও আগের মতো কানে হেডফোন গুঁজে চোখ বুজে আসি। প্রায় 5 থেকে 10 মিনিট পর আস্তে আস্তে করে কেউ আমাকে বলছে। এই যে আমি চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটা। আরে আপনি, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনি মাইন্ড না করলে আপনি আগের জায়গায় চলে আসেন। কেন? আসেন বলছি আপনাকে। জি আচ্ছা। পরে আমি আবার আগের জায়গায় গিয়ে বসলাম আর বললাম, এবার বলুন কি হয়েছে? না, তেমন কিছু না। প্রথমে আপনার সামনে বসতে একটু সংকোচ কাজ করছিল, তারপরও বসে পড়ি। কিন্তু আপনি যখন আমাকে পাত্তাই দিচ্ছিলেন না, ভাবলাম আপনি ভালো মানুষ, তাই একটু কথা বললাম। পরে যখন আপনি আমার জন্য সিট ছেড়ে দেন, তখন পুরাই শিওর আপনি খারাপ হতে পারেন না। তো তো মানে আপনার সাথে গল্প করে আর একা একা যেতে ভালো লাগছিল না, তাই আবারও ডেকে আনলাম একটু গল্প করার জন্য। ওহো, বেশ করেছেন। তো আপনার নাম কি? ছোঁয়া রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। আমি শিশির। আপনার আর আমার নামের মাঝে মিল আছে। কেমন? শিশির ছোঁয়া। এভাবে সোয়ার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে তাকে বললাম, তো আজকে কিসের ছুটি পেলেন? মানে? না, আপনি যে বলেন ছুটি পেলে বাসায় যান, তার মানে আজকে কিছুর ছুটি পেয়েছেন? না, আজকে ছুটি পাইনি, ছুটি নেওয়া হয়েছে, তাও আবার বাসা থেকে। কোনো সমস্যা? আসলে আজকে আমাকে দেখতে আসছে। কে? আহা, একটা মেয়েকে মানুষ কেন দেখতে আসে? বিয়ের জন্য? হ্যাঁ, সেটাই। তবে আপনার পড়াশোনা? ভাবি বলছেন ছেলের বাসা নাকি কলেজের সামনেই, বিয়ের পরও পড়তে পারবো। ছেলে নাকি খুব ভালো, কোনো কিছুর জন্য প্রেশার দিবে না। ভালো আরো কত কি। মা বাবা মারা যাওয়ার পর ভাইয়াই আমাকে আদর করে যত্ন করে রেখেছেন, পড়াশোনাও ভাইয়াই চালাচ্ছেন। কপাল জোরে এক ভাবি পেয়েছি, এক কথায় বেস্ট ফ্রেন্ড, নিজের মায়ের মতো আদর করে, তাই আর তার কথা ফেলতে পারিনি। সোয়ার কথার সাথে বাসটাও থেমে গেল। বাস থেকে নামার পর, আচ্ছা, ভালো থাকবেন, আমি যাই। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আসলে আপনি খুব ভালো একজন মানুষ। সোয়া চলে গেল। আমি তার যাওয়া দেখছিলাম, যেতে দিতে মন চাচ্ছে না। এরকম একটা মেয়ে আমার মায়ের বৌমা হওয়ার জন্য পারফেক্ট, কিন্তু তারও বিয়ে হয়ে যাচ্ছে। সবই কপাল। সোয়ার চলে যাওয়ার দুঃখে আমি আর সিএনজিতে না উঠে হেঁটে হেঁটে বাকি পথ পাড়ি দিতে চাইলাম। 10 মিনিটের রাস্তা হবে। গিয়ে পৌঁছলাম আপুর বাসায়। বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই দরজাটা খুলে যায়। আপু। আপনি আমাকে ফলো করছেন? সোয়া, এখানে কি করো? আমার বাসা এটা। তোমার ভাইয়ের নাম? তাইমুর। ভাইয়ের বিয়েতে কইছিলে? ভাইয়ের বিয়ের তাড়াহুড়োর মাঝে হয়েছে। আমার আম্মু অসুস্থ ছিলেন, তাই আমি বেশিরভাগ সময় আম্মুর পাশেই ছিলাম, কিন্তু আম্মু চলে গেলেন। বিয়ের পরে কোথায় থাকতে? আমি তো হোস্টেলে থাকতাম।
তাই তো তোমায় দেখিনি। শিশির, তুই এসেছিস? আপু, জানিস বাসে বসতে বসতে কোমরে ব্যথা। শিশিরকে দেখিয়ে ভাবিকে বললাম, ভাবি কে? আরে সোয়া, তুমি আমার বেয়াই লাগো। তুই সোয়াকে চিনিস? আরে হ্যাঁ, আমি তাকে, সে আমাকে খুব ভালো করে চিনি। ইভেন আমরা খুব ভালো বন্ধুও, একসাথে গল্প করে এসেছি। যাক বাবা, বাসলাম। কেন? তোমরা ভালো বন্ধু তো? হ্যাঁ। তার মানে তোদের রাজি করাতে আমার আর কষ্ট করতে হবে না। মানে? মানে এই যে আম্মু তোর জন্য সোয়াকে পছন্দ করেছে, আর কোনোভাবেই কথার জালে ফেলে তোমাকে এখানে পাঠিয়েছে, আর দায়িত্ব দিয়েছে আমায় যে তোমাকে রাজি করানোর। তাই তো বলি, আম্মু আমাকে এখানে আসতে বাধা দিল না কেন? বাহ, আম্মু তোমাকে মানলাম। সোয়া আমার দিকে তাকিয়ে লজ্জা লাল হয়ে মুচকি এসে দৌড়ে তার ঘরে চলে যায়। আবু, তুই কি সত্যি বলছিস নাকি ফাজলামি? আরে না, সত্যি। আমি ওকে ভালোবাসি রে, মন চায় আজকেই বিয়ে করি, কিন্তু সে কি রাজি হবে? তার সাথে কথা বলো। রাজি হবে তো? কথা বলে দেখতে পারিস। তার নিজের একটা জীবন আছে, তার পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমি তাকে দেখব না। আবুর এমন কথায় আমি সোয়ার ঘরে যাই। সে আমাকে দেখে একটু নড়ে সরে বসলো। কথা বলা যাবে? হুম। তুমি যখন বাস থেকে নেমে বাসার দিকে চলে যাচ্ছিলে, আমি অপেক্ষা করছিলাম তুমি আমার দিকে ঘুরে তাকাবে। মন চাচ্ছিল না তোমাকে যেতে দিতে, মন থেকে চেয়েছিলাম। তখন সেই চাওয়াটাই তোমায় আমায় এক করেছে হয়তো। আমি তোমাকে ভালোবাসি সোয়া, যদি তোমার আপত্তি না থাকে। আমার আর কিছু বলার আগেই সোয়া বলে উঠল, আমিও ভাবির উপর কোনো কথা বলতাম না, হয়তো বিয়ে করেই ফেলতাম অন্য কেউ হলে। কিন্তু বাস থেকে নেমে আমি শিওর ছিলাম যে এই বিয়েতে আমার মত থাকবে না। ভাবিকে না করব, সব খুলে বলবো। কেন? হয়তো আমার মনও তোমার মতো। রাজি? কি? মানে তুমি কি রাজি আমায় বিয়ে করতে? রাজি না, ভালোবাসি। বলেই ধপাস করে আমায় জড়িয়ে ধরে ফেললো, পাগলিটা। যাওয়ার সময়েও কিন্তু বাসে যাব। কেন? তোমার কাঁধে মাথা রেখে ঘুমানোর ইচ্ছে যে আছে, তাই। তাই? হ্যাঁ। আচ্ছা, তবে তেমনই হবে। লাভ ইউ।